ক্যান্সারের রোগীরা কেমোথেরাপির নাম শুনলেই ভয়ে থরথর করে কাঁপে। এটার উপরে তাদের একটা অটোমেটিক একটা ফোবিয়া চলে আসে, কেমোথেরাপিটাকে তারা ভয় পায়। তো হ্যাঁ, এক সময় ভয়ের একটা কারণ ছিল, তখন অতি উন্নত মানের কোনো ঔষধ টৌষধ কিন্তু ছিল না। এখন কেমোথেরাপির সাইড এফেক্ট দমনের জন্য অনেক রকমের ঔষধ বাজারে কিন্তু এসেছে। এই ঔষধগুলো যদি ব্যবহার করা হয়, তাই কেমোথেরাপিতে সাইড এফেক্ট ক্ষণস্থায়ী। এটা এই সাইড এফেক্টটা দীর্ঘস্থায়ী না। এটা কেমোথেরাপিও শেষ, সাইড এফেক্টও শেষ। কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টের উপরে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরছি। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে কেমোথেরাপির সাইড এফেক্ট সম্পর্কে আপনি ধারণা নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করছি কেমোথেরাপির সাইড এফেক্ট নিয়ে। কেমোথেরাপির অনেকগুলো সাইড এফেক্ট আছে এবং এগুলোর সাইড এফেক্টটা দমন করার জন্য আবার ভালো ওষুধও আছে। তো সাইড এফেক্টগুলো কী কী আমি পর্যায়ক্রমে আলোচনা করতেছি। প্রথমেই ধরে নিচ্ছি কেমোথেরাপি এটা শরীরের একটা ক্যান্সার সেল। এই ক্যান্সার সেলটাকে নষ্ট করার জন্য এই কেমোথেরাপি, এই ড্রাগটা নেওয়া হয় ইনজেক্টেবলের মাধ্যমে, স্যালাইনের মাধ্যমে। এটা অনকোলজিস্ট এটা দিয়ে থাকেন। তো এই কেমোথেরাপিতে ক্যান্সার সেল যে রকমের নষ্ট হয়ে যায়, আমাদের শরীরে যে হিতকর কিছু সেল আছে, ভালো সেল আছে, এই ভালো সেলগুলোও কিন্তু নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের শরীরের বিশেষ একটা উপাদান ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল, বা যেটাকে আমরা শ্বেতকণিকা বলি, এই শ্বেতকণিকাটা কিন্তু কমে যায়। এই শ্বেতকণিকাটা কমে গেলে কিন্তু আমরা চিকিৎসকরা একটা ভয়ভীতির ভিতরে থাকি, হ্যাঁ, যে এতটা কমে গেল কা, এতটা কমে গেল কা। তবে এটারও কিন্তু ভালো ওষুধ মার্কেটে আসছে। এই ওষুধটা গ্রহণ করলে কিন্তু এই ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল আবার স্বাভাবিক পর্যায়ে চলে যায়। তারপর আরেকটা সমস্যা, ভমিটিং। একটা সময় বমি হতো, বমির জন্য তেমন কোনো একটা ভালো ওষুধ দেওয়া যেত না, হয়তো সর্বোচ্চ দেওয়া যেত মেটোক্লোপ্রোমাইড হাইড্রোক্লোরাইড, এটাই দেওয়া হতো, মেটোক্লোপ্রোমাইড হাইড্রোক্লোরাইড। এই ড্রাগটা দিয়েই এই কেমোথেরাপি রোগীদেরকে বমি নিবারণ করতো। কিন্তু মেটোক্লোপ্রোমাইড হাইড্রোক্লোরাইড এটা কিন্তু একটা তত ভালো একটা ড্রাগ না, এটারও আবার সাইড এফেক্ট আছে। এই মেটোক্লোপ্রোমাইডের সাইড এফেক্ট নিয়ে আলোচনা করলে আবার আরেকটা লেকচার হয়ে যাবে। তো এখন কিন্তু বিশেষ করে অন্ডানস্যাট্রন ইনজেক্টেবলে পাওয়া যায়, প্লানোস্যাট্রন পাওয়া যায়। এই যে ওষুধগুলো আছে, এগুলো যদি এই প্লানোস্যাট্রন, অন্ডানস্যাট্রন এগুলো যদি রুগীকে দেওয়া যায়, তাহলে রুগী আর বমির কথা মনেও করে না, এই একটা। তারপরে এই যে মাথার চুল দেখতেছেন, এই চুলগুলো ঝরে যাওয়া। হ্যাঁ, তবে সব কেমোতে যে চুল ঝরবে এমনও কিন্তু কথা না। কিছু কিছু কেমোতে কিন্তু ক্যান্সারের রোগীর কিছু কিছু কেমোতে কিন্তু চুলটা ঝরে যায়। তবে এটাও কিন্তু ক্ষণস্থায়ী। কেমোথেরাপি শেষ 5-6 মাসের ভিতরে আবার কিন্তু চুল গজাবে। তারপর আসে
আরবিসি কমে যাওয়া, হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া। হ্যাঁ, হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে পারে, তবে সর্বক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে। সেক্ষেত্রে রুগীকে যদি ব্লাড সাবস্টিটিউট দেওয়া হয় তাহলে কিন্তু আবার এটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে। আর রুগীরা কেমন নেওয়ার পরেই রুগীরা বলতেছে রুচির পরিবর্তন। রুচির পরিবর্তন হতেই পারে, আপনি রুচি পরিবর্তন করে আবার খান। আপনি ভাত খেতেন, আপনি রুটি খান, আপনি ফল টল খান, দেখবেন রুচির পরিবর্তন হয়ে যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে ক্ষুধা মন্দা, একেবারেই খেতে চায় না, এটাকে বলি ক্ষুধা মন্দা। তো একেবারেই খেতে চান না, তাদেরকে কিছু কাউন্সিলিং করে কিছু খাবার টাবার খাওয়ানোর চেষ্টা করেন, কিছু প্যারেন্টাল নিউট্রিন দেন। বেশ কিছু প্যারেন্টাল নিউট্রিন আছে, এই প্যারেন্টাল নিউট্রিন যদি দেওয়া হয় তাহলে খাবার দাবারে আবার রুচিটা ফিরে আসে। কেমোথেরাপির আর একটা বড় সাইড এফেক্ট, ওরাল ক্যাভিটিতে আলসার। ওরাল ক্যাভিটিতে আলসার থাকতে পারে, সেক্ষেত্রে ওরাল ক্যাভিটির আলসারের জন্য ভালো মানের গার্গেল, ভালো মানের মাউথ ওয়াশ, এগুলা দিয়ে যদি গার্গেল করা হয়, মাউথ ওয়াশ করা হয়, এটা কিন্তু ঠিক হয়ে যায়। ডাইজেস্টিভ সিস্টেমে কিছু ডিসঅর্ডার থাকে, এগুলো পরবর্তীতে কেমোথেরাপি শেষ এগুলোটাও ঠিক হয়ে যায়। কনস্টিপেশন একটা বড় একটা কারণ, কোষ্ঠকাঠিন্য কিন্তু একটা বড় সমস্যা এই কেমোথেরাপি নেওয়ার পর। তো আলহামদুলিল্লাহ অনেক ল্যাক্সেটিভ আছে, এই ল্যাক্সেটিভটা গ্রহণ করার পর লুজ মোশন হয়ে যায়, পায়খানাটা ক্লিয়ার হয়ে যায়। তো এগুলোই প্রধানত। অনেকে মনে করেন যে আমার মাথার চুল পরে, নখটাও মনে হয় পড়ে যাবে, না, আসলে নখ পড়ে না, তবে নখ কালো হয়ে যায়। তো কেমোথেরাপির সাইড এফেক্ট সম্পর্কে এতটুকুই আমি আলোচনা করলাম। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কেমোথেরাপির উপরে তথ্য আছে। আপনাদের যদি এর থেকেও বেশি তথ্য জানতে ইচ্ছে করে, আমার হোয়াটসঅ্যাপে, ইমোতে বা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি এই কেমোথেরাপির উপরে আমি আপনাকে আরও বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন আমি এই ভিডিওটা এখানেই সমাপ্ত রাখলাম। সৃষ্টিকর্তা উপরওয়ালা আপনাদের সকলের মঙ্গল করুন, এই আশা ব্যক্ত রাখে আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম এখানেই বিদায় নিলাম। থ্যাংক ইউ অল।